নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের তরিকুল স্যার। আজকে তোমাদের জারণ সংখ্যা সম্পর্কে যে একটা ধারণা, এটা বেসিক থেকে প্রো পর্যন্ত একেবারে বিস্তারিত তোমাদের শিখিয়ে দিব। এটা এমসিকিউতে আসলে কিভাবে সহজে পারবা এবং সিকিউতে আসলে কিভাবে তোমরা লিখতে পারবে, এটা সম্পূর্ণ আজকে তোমাদেরকে অনেক সুন্দর করে শিখিয়ে দেবো। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারবো। তো একটু মনোযোগ হলে আমরা বুঝতে পারবো। দেখো সবাই, তো দেখো প্রথমত আমি যেটা লিখছি যে সেটা হচ্ছে অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2 পার অক্সাইডে। অক্সিজেন অধিকাংশ যৌগ, এই যে যৌগগুলো দেখতেছো, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যৌগগুলো হচ্ছে অক্সাইড। এগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। আর পার অক্সাইড, এই যে দেখো H2O2, K2O2, এগুলো হচ্ছে পার অক্সাইড। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1। আর সুপার অক্সাইড দেখো, সোডিয়াম অক্সাইড, এই যে সুপার অক্সাইড Na O2 আর KO2, এগুলো হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। আর এমসিকিউতে অনেক সময় আমাদের -0.5 লেখা থাকে। তো আমরা একটু মনোযোগ হলে দেখো, অনেক সময় আমাদের কিন্তু হুবহু কমন পড়ে যায়, তো তখন আমরা সরাসরি দাগায় দিব। আর যদি আমাদের যৌগের মাঝে আসে তাহলে কিভাবে শিখবো দেখো। যেমন প্রথম যৌগটা আছে আমাদের, দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4। এই সালফিউরিক অ্যাসিড আমাদের পরীক্ষায় চলে আসে যে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত। তখন আমরা ধরে নিব যে ধরি সালফার এর জারণ সংখ্যা হচ্ছে এক্স। খেয়াল করবো। আর আমরা জানি নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, এর সাথে এর পরমাণু সংখ্যা গুণ। তারপরে দেখো সালফারকে আমরা কিন্তু ধরছি এক্স, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা, অক্সাইডের জারণ সংখ্যা -2, এর সাথে এর পরমাণু সংখ্যা গুণ। আর মোট জারণ সংখ্যা হলো 0। তাহলে দেখো 2 × 2, এখানে আমরা খুব সহজে লিখতে পারতেছি। আর প্লাস এক্স, আর এখানে 4 × 2 হচ্ছে 8। তাহলে খেয়াল করো যে এক্স, তোমার বিয়োগ করে দাও, তাহলে 6 হয়ে যাচ্ছে। অতএব এক্স ইকুয়াল হচ্ছে +6। প্লাস চিহ্নটা দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব সালফারের জারণ সংখ্যা হলো +6। এটা আমাদের যদি সিকিউতে আসে তাহলে আমরা এইভাবে লিখবো। এবার এটাই দেখো যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে কিভাবে করব। আশা করি তোমরা এটা বুঝছো। এবার দেখো এমসিকিউতে আসলে কিভাবে করবো, একটু মনোযোগী হও। দেখো এমসিকিউতে H2SO4 সংকেতটা আমি লিখতেছি সালফিউরিক অ্যাসিড। তাহলে অক্সিজেন এবার সরাসরি 4 দিয়ে 8, আর এখানে হচ্ছে +2। তাহলে 8 থেকে 2 গেলে হয়ে যাচ্ছে -6। আর আমরা জানি মোট জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে আমরা বলতেই পারি এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে সালফারের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে +6। দেখো এমসিকিউতে আমরা খুব সহজে কিন্তু করে ফেললাম। একইভাবে আমাদের পরীক্ষায় যেটা বেশি আসে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড তো আসেই, সাথে সাথে আছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো পটাশিয়াম ডাইক্রোমেটে এখানে কিভাবে থাকে K2Cr2O7। এই পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলে। তাহলে আমরা আগের মতো ধরে নিব যে ক্রোমিয়াম এর, হ্যাঁ খেয়াল করো, ক্রোমিয়াম এর জারণ সংখ্যা এক্স। তাহলে আগের মতোই পটাশিয়ামের জারণ সংখ্যা +1, এর সাথে গুণন হলো পরমাণু সংখ্যা প্লাস, দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরছি এক্স, তাহলে এখানে কত পরমাণু আছে 2, তাহলে 2x প্লাস অক্সাইডের জারণ সংখ্যা -2 × 7 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো +2 + 2x মাইনাস এখানে হচ্ছে 14 ইকুয়াল 0। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে এখানে 14 থেকে 2 গেলে হয়ে যাচ্ছে 12। তাহলে +2x আর এখানে হচ্ছে 12 ইকুয়াল 0। তাহলে ঠিক আগের মতোই 2x ইকুয়াল হয়ে যাচ্ছে, দেখো অতএব x ইকুয়াল 12/2, অতএব x সমান 6। এবং জারণ সংখ্যা বলছি প্লাস চিহ্ন উল্লেখ করে দিতে হবে। তাহলে দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা হয়ে গেল +6। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো যে সোডিয়াম থায়োসালফেট যেটা আছে, হ্যাঁ এটা এবারে যারা বিশেষ করে পরীক্ষা দিবে তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস বলে রাখি যে এই সংকেতগুলোর বাংলা নাম দেওয়া থাকতে পারে। এজন্য তোমরা বাংলা নামের পাশাপাশি এই সংকেতটাও জানবা। হয় সংকেত দেওয়া থাকবে, নাহলে বাংলা নাম। মনে মনে করো তোমার এটা লেখা আছে সোডিয়াম থায়োসালফেট। এখন যদি তুমি সংকেতটা না জানো তাহলে কিন্তু তুমি বের করতে পারবে না।
দেখো সোডিয়াম থায়োসালফেট, এটা খেয়াল করো যে সোডিয়াম Na2S2O3, এই সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ সংখ্যা কত? বা এভাবে আসতে পারে সোডিয়াম থায়োসালফেটের সালফার মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? সোডিয়াম থায়োসালফেটের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? এভাবেও থাকতে পারে, বা সালফারের জারণ সংখ্যা কত এভাবেও থাকতে পারে। তাহলে দেখো আগের মতোই এই সালফারের জারণ সংখ্যা কি ধরে নিবা, লিখে নিবা যে সালফার এস এস এর, হ্যাঁ, জারণ সংখ্যা এক্স। তাহলে সোডিয়াম +1, তাহলে +1 ইন্টু এর পরমাণুর সংখ্যা, সোডিয়ামের জারণ সংখ্যা +1, এর পরমাণুর সংখ্যা প্লাস, খেয়াল করো সালফারকে ধরছি এক্স আর এখানে 2 আছে, তাহলে 2x প্লাস অক্সিজেন হলো -2 ইন্টু এখানে হলো 3, পরমাণুর সংখ্যা, মোট জারণ সংখ্যা হলো 0, নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা 0, এই জন্য ইকুয়াল হচ্ছে 0। তাই এটা ক্যালকুলেশন করি, +2 +2x আর এখানে হচ্ছে 6 ইকুয়াল 0, তাই এটা বিয়োগ করে দিই, তাহলে 2x থাকলো, 6 থেকে দেখো 4। অতএব আমরা এখানে লিখতে পারতেছি, অতএব দেখো খেয়াল করো যে x ইকুয়াল হচ্ছে +4 বাই হচ্ছে 2, এখানে প্লাস চিহ্ন শেষে দিব, ঠিক আছে। অতএব x সমান +2। তাহলে দেখো এই সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা হলো +6, এই জন্য জারণ সংখ্যা আমাদের বের করার কৌশলটা শিখতে হবে। +2, খেয়াল করো যে সালফারের জারণ সংখ্যা আসলো +2, সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা হলো +2। তো আমরা এই ধরনের যে কোনো যৌগের জারণ সংখ্যা খুব সহজেই বের করতে পারবো। তো এখন কথা হচ্ছে আমাদের সিকিউতে আসলে আমরা বিস্তারিত লিখবো, আর এমসিকিউতে আসে তাহলে আমরা শর্টকাট। আমি আবার দেখাচ্ছি সোডিয়াম থায়োসালফেট, দেখো Na2S2O3, সোডিয়াম থায়োসালফেটের সংকেতটা লিখে নিবা এমসিকিউতে, তারপরে রাফ করবো 3 2 6, তারপরে এখানে এটাকে তো আমরা ধরে নিছি এক্স আর এখানে হলো +2, তাহলে দেখো 6 থেকে যদি 2 বাদ দাও এখানে হচ্ছে -4, এবার -4 কে যদি 2 দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে হচ্ছে -2, আর এটা যখন ওই পাশে চলে যাবে তখন চলে আসবে +2, তাহলে সালফারের জারণ সংখ্যা হয়ে গেল +2, সোডিয়াম থায়োসালফেট। একইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা তোমরা নিজে করবা, এবং এই ধরনের যে যৌগগুলো আছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ গুলো আছে তোমরা যদি এগুলো করো এগুলো খুব সহজেই পারবা। আশা করি তোমরা বুঝছো। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো, বেশি বেশি দেখবা, আর জানার থাকলে কমেন্ট করবো।